বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণেও আমার ভূমিষ্ঠ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। উপস্থিত সকল দাদা ও মায়েদেরকে আমার রানন্দিত জয়গুরু। এর পূর্ববর্তী যে ভিডিওগুলি তৈরি করেছিলাম সেগুলো সম্পূর্ণই ব্যক্তিত্ব নির্মাণের জন্য অতি প্রয়োজনীয় ছিল, যেটা আমরা বুঝতে পারছি না যে ব্যক্তিত্ব নির্মাণ অর্থাৎ পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত গুণগুলি থাকার দরকার সেগুলি ঠাকুর কিভাবে একটি একটি করে এই সত্যানুসরণের মধ্যে গচ্ছিত করে রেখে দিয়েছেন। তাই এই খনি, গুণের খনি, এই সত্যানুসরণটাকে আমাদের অতি মহত্ব দিয়ে পাঠ করার দরকার এবং বোঝার দরকার। তাই আমার এই প্রচেষ্টা। আজ আমি যে বাণীটি পাঠ করতে চলেছি সে বাণীটি পূর্বে যে বাণীগুলি পাঠ করেছি, যেমন যত পারো সেবা করো, কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছে না হয়। অনুরোধ করো কিন্তু হুকুম করো না। কখনো নিন্দা করো না কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না। এই যে বাণীগুলি পাঠ করেছি, এই বাণীর জন্য এক একটা ভিডিও আলাদাভাবে করেছি। অতি গুরুত্বপূর্ণ, অতি সুন্দর আলোচনা। আপনারা যে না দেখেছেন সেগুলি দেখে নেবেন, তাহলে খুব ভালো লাগবে এবং পরবর্তী বাণীগুলোও হৃদয়ঙ্গম করতে পারবেন, বুঝতে পারবেন। তাই আজকের বাণীটি পাঠ করতে চলেছি। যে এই বাণীর মধ্যে আমরা আজকে কি পাবো, কি বুঝতে পারবো, সেটা হচ্ছে কি আমরা কর্ম কিভাবে করি, এবং কিভাবে কৃতকার্য হই। আর যদি কৃতকার্য না হই তাহলে কিসের জন্য, কেন হই না, এই সকল বিষয়ে এই বাণীটির মধ্যে পাঠ হবে। আমাদের চরিত্রের মধ্যে আমরা কে কিভাবে কাজ করি তার একটা প্রকৃত স্বরূপ এই বাণীর মধ্যে আমরা পাবো। আমরা নিজেদের ভুলটাকে শুধরে নিতে পারবো। আদর্শরূপী আয়না আমরা দেখতে পাবো। আমার ভুল আমি নিজে খুঁজে বের করতে পারবো। এটা কি কম পাওয়া? অনেক বড় পাওয়া ঠাকুরকে ধরে। আসুন অতি সময় ব্যয় না করে আমরা পাঠটি আলোচনা করছি। আজকের বাণীটি হচ্ছে, ধীর হও তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না। আপনারা ভাবতে পারেন যে আমি টপিকে বলছি আমরা কিভাবে কাজ করি, তার সঙ্গে এই বাণীটির কি সম্পর্ক আছে নিজেই বুঝতে পারবেন। আসুন মনোযোগ দিয়ে শুনি। ধীর হও তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না। শ্রী শ্রী পিতৃদেব স্বপ্নাকে প্রশ্ন করলেন, ধীর হওয়া কাকে বলে, আর আলসে দীর্ঘসূত্রী বা কাকে বলা হয়? রানী মুখার্জি স্বপ্নার পাশেই বসে রয়েছে। স্বপ্নাকে চুপচাপ থাকতে দেখে বললেন, রানী পড়। রানীর পাঠের পর আলোচনা করতে বললেন। রানী, আমার মা আমায় একটা কাজ করতে বলল, সেই কাজটা আমি ধীর হয়ে করব। ধীর হয়ে করলে কাজ সুন্দর হবে, নিখুঁত হবে। শ্রী শ্রী পিতৃদেব, কিন্তু যখন তোমার মা তোমাকে কাজটা করতে বলছেন তখন হয়তো তুমি একটা কাজ করছো, তাহলে কেমন করে করবে? অর্থাৎ যে হয়তো তুমি, অর্থাৎ সেই রানীকে বলছেন তুমি হয়তো আর একটি কাজে অলরেডি যুক্ত হয়ে আছো, চলছে সেটা। মা যদি একটা কাজ করতে বলে তাহলে সেই কাজের মধ্যে তুমি আরেকটি কাজ, মায়ের কাজটি কি করে করবে? আবার তুমি ধীরে ধীরে করে হয়তো 1 ঘন্টা লাগালে, যে কাজটা করছিলে সেটা হয়তো 1 ঘন্টা লাগলে, কিন্তু এমনও তো হতে পারে একজন সব দিক নজর রেখে 10 মিনিটেই কাজটা সেরে ফেললো। অর্থাৎ পিতৃদেব বলছেন যে কাজটা তুমি করছো 1 ঘন্টা লাগিয়ে দিলে লাগাবে, সেই কাজটা হয়তো কেউ 10 মিনিটেও করে দিতে পারে। তাছাড়া তোমার মা যখন তোমায় কাজ করতে বলছেন তখন তুমি অন্য কাজ করছো, তাই তুমি যদি বলো পরে করব, তাহলে থেকে তুমি আলসে
দীর্ঘসূত্রী কি না বোঝা যায় কি করে? বুঝতে পারলেন কথাটা? বলছেন যে যদি তুমি বলো তুমি একটা কাজে যুক্ত আছো, লিপ্ত আছো, তাহলে তুমি যদি বলো আমি পরে করব, তাহলে তুমি এখানে কি আলসে বা দীর্ঘসূত্রী পরিচয় দিলে? এখানে কি তুমি আলসে কি করে হবে বা দীর্ঘসূত্রী বা কি করে হবে? রানী নিরুত্তর থাকায় শ্রী শ্রী পিতৃদেব নিজেই বাণীটি বুঝিয়ে বললেন, আলসে মানে কি? বসে আছে তো বসেই আছে, কাজ করতে চায় না। মা বলছেন এই কাজটা কর, বসে আছিস কি জন্য? সে বলছে পরে করব, পরে করব, অথচ খামাখা বসে আছে। কাজ করার সময় চাঞ্চল্য থাকলে কাজের ক্ষতি হয়। ধীর হওয়ার অর্থ চঞ্চল না, ধীর হওয়ার অর্থ চঞ্চল না হয়ে বিরক্তি প্রকাশ না করে কাজ করা, সুস্থির হয়ে কাজে মনোনিবেশ করা। আর যে কাজ করতে পরাণমুখ সেই আলসে। পরাণমুখ মানে যে কাজ করতে চাই না, কাজ করার বিপরীতে থাকে সবসময়, কিভাবে কাজ না করে থাকা যায়, এটাই যারা খুঁজে বেড়ায় তাদেরকে বলবে পরাণমুখ, অর্থাৎ বিভিন্ন প্রকার বাহানা খুঁজে বের করে কাজ না করার জন্য। তাই করার জন্য কিছু বাহানা খোঁজা দরকার আছে, যে আমি কেন করব, আমাকে করতেই হবে, এই জন্য করতে হবে, সেই জন্য করতে হবে, এই কথাটাই বলতে চাইছেন। আর যে কাজ করতে পরাণমুখ সেই আলসে। তাহলে আলসেকে যে কাজ করতে চাই না, বিভিন্ন প্রকার আছিলায় বাহানায় কাজটাকে এড়িয়ে চলে। দীর্ঘসূত্রী মানে কি? সূত্র মানে তো সুতো। অনেক সময় দেখা যায় চিঠি লেখার আছে, কিংবা কিছুটা লিখেছি বাকিটা লেখা হয়নি, অন্য কাজেও মন দিতে পারছি না, কারণ চিঠিটা লেখা হয়নি, অসম্পূর্ণ হয়ে আছে। ওই যে আগের কাজটা, চিঠি লেখার কাজটা সারা হয়নি, ওই আগাতে দেয় না। চিঠি লেখার আছে, কাজ পড়ে আছে, অথচ যদি না লিখি তাহলে মনে একটা অশান্তি আসে। যখন কোনো একটা কাজ সময়ে না করে ভাবি একটু পরে করব, একটু পরে করব, সামান্য চিঠি তো কালকেই লেখা যাবে, এই রকম করে একটা কাজ দীর্ঘ সময় ধরে ঝুলিয়ে রাখার নাম দীর্ঘসূত্রিতা। তাহলে আমরা একটি কাজ করছি, সে কাজটি সম্পূর্ণ না করে আর একটি কাজে পদার্পণ করছি, আর যে কাজটাই আরম্ভ করছি আবার, এই যে পূর্ববর্তী যে কাজটি আমরা সম্পূর্ণ করিনি, বাকি রেখে দিয়েছি, সেই কাজটা না করাতে আমার মনের মধ্যে বিভিন্ন রকম বিকৃতি বা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আর যার কারণে আমার মনটা চঞ্চল হচ্ছে। আমি যে কাজটা পরবর্তীতে শুরু করতে যাচ্ছি, আগের কাজটি অপূর্ণ রেখে, এই কাজটিও আমি সুষ্ঠুভাবে, স্থিরভাবে, ধীরভাবে করতে পারছি না। তাই যে কাজটি আমি অপূর্ণ রেখেছি, সে কাজটি কেন রেখেছি? থাক, এটুক থাক, এখন এটুক থাক, পরে করব। তাই যে কোনো কাজ শুরু করলে সেটা শেষ করে তারপরেই উঠতে হয়। তাই যে ঝুলিয়ে রাখা কাজটাকে পরে করব বলে, পরে করবো ওখানে, এটাকেই বলে দীর্ঘসূত্রিতা। আর এর কারণে অনেক প্রকারের ভুল ত্রুটি হয়। আর যেটাকে আমরা রেখে দিই, এইভাবে যাদের অভ্যাস হয়ে গেছে, আমরা আমাদের জীবনে যদি জীবনটাকে যদি একটু স্টাডি করি, আমরা কিভাবে কাজ করি, তাহলে অনেকেরই জীবনের মধ্যে এই দীর্ঘসূত্রিতার কারণে অনেক কাজ যে আমরা অকৃতকার্য হয়ে থাকি, ফেলিউর হয়ে থাকি। আর দেখা যায় কি, যে ওটা আছে ওখানে, থাক, পরে করবো কেন, এই পরে করবো বলে চলে যাই, অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, আর এই কাজটির কথা মনে থাকে না আমাদের, আমরা বিস্মৃত হয়ে যাই। তারপর দেখা গেল কি, যখন দরকার প্রয়োজন সেই কাজটি, তখন হামড়ি জামড়ি করে একটা বিরাট একটা কিছু করে ফেলি, এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, আমি কি করব, মাথা খারাপ হয়ে যাচ্ছে, এমনি একটা বিশাল বিশৃঙ্খলিত বিকৃত ভাবের সৃষ্টি হয়, আর সেটা অশান্তির কারণ হয়ে ওঠে। দেখা যায় পরিবারেও এর কারণে অন্য সবাই ডিস্টার্ব হয়ে যায় এবং ব্যস্ত হয়ে কে কাকে কি বলছে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তাহলে যে কাজটা
শুরু করেছি সেটা সঠিকভাবে যেভাবে যা করার দরকার সেটা সম্পূর্ণ না করে অন্য কাজে না যাওয়াই উচিত। কিন্তু পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটা ধ্যানে রেখে এটা শীঘ্র শীঘ্র শেষ করে সেই কাজটি শুরু করলে সুষ্ঠুভাবে কাজটি করা যায়, আর কোনো টেনশন থাকে না, তাই নাকি? তো তো এটাই বলতে চাইছেন যে দীর্ঘসূত্রিটা কি। ধৃতি বল্লভ ভাই বলল আমি ধীর হব, তা বলে আস্তে আস্তে করে আলসে হয়ে যেন না পড়ি। শ্রী শ্রী পিতৃদেব বলছেন আলসে হবে কখন? ধীরে ধীরেই তো কাজ করছি, ধীর তো হলাম, আলসে হলাম কি করে? ধৃতি ধীর হলে আলসে দীর্ঘসূত্রী হয়ে যাবে, ধীর হলে আলসে দীর্ঘসূত্রী হয়ে যাবে। এখানে ধীর অর্থ কি বলতে চাইছেন আমাদের ধৃতিদা? বলতে চাইছেন ধীরে ধীরে, অর্থাৎ যে কাজটি আমি 10 মিনিটে করতে চাই সেটা আমি 5 মিনিটে করলাম, কি 2 মিনিট, যে কাজটি আমি 2 মিনিটে করতে পারি ধীরে ধীরে 10 মিনিট লাগালাম। এটা তো একরকমের ঠকামি হলো, কপটতা হলো। আমার যতখানি ক্ষমতা আছে ততখানি ক্ষমতা দিয়ে, যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে সেটাকে তড়িৎ বেগে কাজ করছি না। আর ঠাকুর এই জিনিসটা কখনোই পছন্দ করতেন না, সবসময় টার্গেট দিতেন, টাইম দিতেন, লিমিট দিতেন, এই সময়ের ভিতরে এই কাজটা করতে হবে, যার দরুন আমাদের মনে এবং শরীরে একটা উৎসাহ এবং তড়িৎ বেগে করার জন্য একটা আগ্রহ জেগে উঠত। এবং এই রকম ধরনের আগ্রহ ও চাঞ্চলতা মনটাকে স্থির করার জন্য আমরা দক্ষ হয়ে উঠি, তাই নাকি? তাই শ্রী শ্রী পিতৃদেব এর উত্তরে বলছেন খরগোশ আর কচ্ছপের গল্প আছে না? ধৃতি চুপ থাকলে বললেন আর কে পড়েছে? এই কচ্ছপ আর খরগোশের গল্প আমরা শুনেছি সবাই, তাই নয় কি? আমরা প্রায় জানি, তবু যারা জানেন না তাদের জন্য একটুখানি উল্লেখ করছি। খরগোশ ধীরে ধীরে চলে, খরগোশ খুব দ্রুত বেগে চলে, আর কচ্ছপ ধীরে ধীরে চলে, খুব দ্রুত চলতে পারে না, তার যোগ্যতা নেই, ক্ষমতা নেই ধীরে ধীরে মানে দ্রুত গতিতে চলার। তাই সে খরগোশের সঙ্গে চ্যালেঞ্জটা তো নিয়েছিল, খরগোশের সঙ্গে চ্যালেঞ্জটা তো নিয়েছিল। যেহেতু খরগোশ খুব দ্রুত চলতে পারে, সে রাস্তায় গিয়ে ঘুমিয়ে পড়লো, রেস্ট নিতে চাইলো। আর সেই ফাঁকে এই যে কচ্ছপ নিষ্ঠার সহিত নিরন্তরভাবে চলতে থাকলো, যা হওয়ার তা হবে, সে তো জানে আমার কতটুকু যোগ্যতা আছে। তাই পিতৃদেব বলেছেন যে যেমন ভাবে আছেন সে দুঃখী হবেন না, যে যতটুকু পারছেন সেইভাবেই ভাববেন যে আমার যোগ্যতায় আমি সাইকেলে চলার যোগ্যতা আছে, আমি সাইকেল চলছি, এটাই পরমপিতার ইচ্ছা। আমার যোগ্যতায় আমি থালায় ভাত খাই, কেউ হয়তো সোনার থালায় ভাত খায়, আমার যেমন যোগ্যতা আমি তেমন টিকাই, তার জন্য দুঃখিত হওয়ার দরকার নেই, কিংবা আর কারোটা থেকে পরশ্রী কাতরতা বা বেদনায় ব্যথিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন। তাহলে আমাদের যোগ্যতাকে বাড়াবার চেষ্টা করতে হবে এবং নিরন্তর লেগে থাকতে হবে, এটাই হচ্ছে চলার কায়দা, নিয়ম। তাহলে কি বলতে চাইছেন এবার পিতৃদেব বলছেন? ধৃতিদাকে চুপ থাকতে দেখে পিতৃদেব বলছেন এবার সুখেন বল। সুখেনদা বললেন কোনো কাজ আমি এমনভাবে ধীরে সুস্থে করছি যাতে খুব ভালো হয়, কিন্তু এমনই ধীরে ধীরে করব না যাতে 1 মাস লেগে যায়, যে কাজটি কয়েকদিনে হয়ে যাওয়া উচিত। শ্রী শ্রী পিতৃদেব কালকে করব, আচ্ছা একটু পরেই করব, একটু বসে নিই, একটু বিশ্রাম করে নিই, এইভাবে যে কাজটা 1 ঘন্টা লাগতো সেটা হয়তো কদিন লেগে গেল, তাই বলছিস তো? সুখেন বলছে আজকে হ্যাঁ, ঠিক যেমন খরগোশের হয়েছিল, ওর তো আসতে দেরি হবে, ও ধীরে ধীরে আসবে, আমি একটু বিশ্রাম করে নিই, রেস্ট নিয়ে নিই। এইভাবে থেকে ফাঁকিতে পড়ে গেল। আমাদের জীবনে আমাদের মধ্যে অনেক দক্ষতা থাকার সত্ত্বেও, যোগ্যতা থাকার সত্ত্বেও আমরা কিন্তু এমনিভাবে দীর্ঘসূত্রিতার বশবর্তী হয়ে আমরা অনেক জায়গায় অকৃতকার্য হই। তাহলে কৃতকার্যতার পুঞ্জি হচ্ছে কি? নিরন্তর লেগে থাকা, নিষ্ঠার সহিত লেগে থাকা, অনুরাগের সহিত করে চলা,
এবং যত শীঘ্র পারি তত শীঘ্র করা। তার মানে ধীর অর্থাৎ স্থির হয়ে যত দ্রুতভাবে আমি করতে পারি। আমার উদ্দেশ্যকে সবসময় মনে রাখতে হবে যে কাজটা সুন্দরে সমাপন হবে। তাই ঠাকুরের একটা বাণী আছে, সুন্দরে সমাপন। বাণীটি ঠিক পট করে মনে পড়ছে না। সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন, তাই দেখে তুই চিনবি লোকের চরিত্র কেমন। এমনি করে একটা বাণী আছে ছড়ানো, হয়তো আপনারা একটু জানবেন। তো অর্থটা এমনি ভাবে ছিল যে করার চলন যেমনতর আবেগটা। তো আমাদের আবেগটা ঠিক রাখতে হবে, আমরা বিস্মৃত হলে হবে না, ঠিক আছে? তো আজকে আরেকটা মেসেজ দিতে চাইছি। আমরা যারা ছেলেরা আমরা পড়াশুনো করছি, আইএ, বিএ, আইএসসি, এমএসসি, বিএসসি, ম্যাট্রিক, হাই স্কুল, প্রত্যেকের জন্য আমরা কিন্তু এটাই করে থাকি। খেলার নেশা আসলো, অমনি পড়াটা বাদ দিয়ে খেলতে চলে গেলাম। হোমওয়ার্ক করার ছিল, করলাম না, খেলতে চলে গেলাম। এগুলি কিন্তু পরে করব, পরে হয়তো দেখা গেল এসে আর সময় পেলাম না, শেষে স্কুলে গিয়ে সেই পেন্ডিং অবস্থা থাকলাম। এইভাবে করতে করতে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় এবং দীর্ঘসূত্রতার বশবর্তী হয়ে, আলসের বশবর্তী হয়ে আমরা অকৃতকার্যতা হাসিল করি। তাহলে আমরা অকৃতকার্য হই কী কারণে? এটাই ছিল আমাদের টপিক। এই কোথাও না কোথাও আমাদের এই আলসে প্রবৃত্তি বা আরাম করার প্রবৃত্তি, না করার বাহানা খুঁজে দীর্ঘসূত্রিতার শিকার হয়ে আমরা অকৃতকার্য হয়েই থাকি প্রায়। কারণ যে লেগে থাকে সে একটু আগে কিংবা একটু পরে সে সফলমণ্ডিত হবেই, সফলতা লাভ করবেই। কি করবে? তাই সময় থাকতে করতে হয়। সময়তে যে সময় যে কাজটা না করার দরকার, সেই সময় সেই কাজটা যদি না করি তাহলে পরবর্তী সময়তে আমাদেরকে পশ্চাতাপ ছাড়া আর কিছু করার থাকে না। যেমন আমি যদি টিচার ট্রেনিং করে থাকতাম তাহলে আমি টিচার হতে পারতাম, কিন্তু যখন আমার বয়স চলে গেল, তারপর যদি টিচার ট্রেনিং করি তখন হয়তো দেখা গেল আর টিচারশিপ পাওয়ার জন্য আমি আর আবেদনই করতে পারলাম না। তাহলে কি লাভটা হলো অসময় করে? ঠিক তেমনিভাবে আমরা অনেক ক্ষেত্রে, অনেক কাজে, প্রতিটি ক্ষেত্রে প্রায় এইটাই মূল কারণ হয়ে থাকে, আলসে ও দীর্ঘসূত্রিতা। যার কারণে আমরা পিছিয়ে থাকি, আমরা অকৃতকার্য হই, আর পশ্চাতাপ করে সারা জীবনটা কাটিয়ে দিতে হয়। ঠিক আছে না? তাই সময় থাকতে তার স্মরণ নিয়ে আমরা আমাদের সকল কাজগুলি ইষ্টের কাজ মনে করে চললে নিশ্চিতভাবে কৃতকার্য হব। তাই অকৃতকার্যতার কারণ হচ্ছে আলসে ও দীর্ঘসূত্রিতা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দে থাকবেন, এটাই প্রার্থনা করে আজকের ভিডিওতে এটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। কেমন? জয় গুরু, বন্দে পুরুষোত্তম।